সকালবেলা ঘুম থেকে উঠে যে এরকম পরিস্থিতির মধ্যে পড়তে হবে আমরা কিন্তু এটার জন্য কেউ প্রস্তুত ছিলাম না। আজকে সকালবেলাটা কিন্তু আমাদের মন খারাপ দিয়ে শুরু হয়ে গিয়েছে। বিশেষ করে মোরসালের অনেক বেশি কষ্ট পেয়েছে। আজকে আমাদের মাছ কিন্তু ২ টা মারা গিয়েছে। জানি না আর ৪ টা মাছও বাঁচবে কি বাঁচবে না। সবাই আমার মাছদের জন্য দোয়া করবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম যে বাসায় কিছু আম নিয়ে আসা হয়েছে, সেগুলো খাবো করে কিন্তু খাওয়া হয়নি। অনেকগুলো আমি বেশি করে পেকে গিয়েছে আর নষ্ট হয়ে গেছে। ভাবলাম যেগুলো ভালো আছে সেগুলো কেটে খাওয়া যাক। এই তো আমি কিন্তু যেগুলো নেওয়া যাবে সেগুলো নিয়েছি আর বাকিগুলো কিন্তু ফেলে দিয়েছি। এরপর ভাবছিলাম যে রান্না করব। ফ্রিজে দেখছিলাম যে কয়েকদিন ধরে কিন্তু লাউটা পড়েছিল। আজকে লাউটাই রান্না করব। আর আমি কিন্তু মূলত যখন লাউ নিয়ে আসি তখন বেশ কিছু মাছের মাথা রেখে দেই। কিন্তু আজকে আমার ফ্রিজে কোনো মাছের মাথা ছিল না। শুধু ২ টা মাছের মাথা, ১ পিস মাছ ছিল, সেটা দিয়ে আজকে আমি লাউ রান্না করব। আপনাদের ভাইয়া মূলত লাউটা নিয়ে আসে মাছের মাথা দিয়ে খাওয়ার জন্য। আর এত বেশি মজার হয় এই তরকারিটা। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। অনেকে আছে লাউ কিন্তু অনেকভাবে খেতে পছন্দ করেন। কিন্তু আমার মাছের মাথা কিংবা চিংড়ি দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। এই তো আমি মাছগুলোতে একটু লবণ, একটু হলুদ দিয়ে মেখে নিচ্ছিলাম। এরপর কিন্তু লাউটাও আমি কেটে নিয়েছি। এখন সুন্দর করে ধুয়ে নিচ্ছি। সকালবেলা না রান্না-বান্নার কাজটা হয়ে গেলে মনে হয় সারাদিনে কিন্তু অনেকগুলো কাজই হয়ে গিয়েছে। এরপর কিন্তু টুকিটাকি ঘর গোছানো, ঘরবাড়ি পরিষ্কার করা কাজগুলো করলে না অনেকটাই কিন্তু সময় হাতে থাকে। সেজন্য আমি সবসময় চেষ্টা করি সকালবেলা রান্না-বান্নাটা কমপ্লিট করে ফেলতে। এখানে আমি একে সমস্ত মসলা সুন্দর করে কষিয়ে নিয়েছি। তারপরে কিন্তু মাছের মাথাগুলো এড করে দিয়েছি। এখন আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর কিন্তু মাছের মাথাগুলো আস্তে করে ভেঙে দেব। একেবারে আস্ত রাখা যাবে না। অল্প করে ভেঙে দেওয়ার পর কিন্তু এর মজাটা অনেক বেশি বেড়ে যাবে। অনেকে আছে যে এভাবে খেতে পছন্দ করে না। কিন্তু আমার কাছে মনে হয় এটার মতো বেস্ট কোনো তরকারি হয় না। আপনারা চাইলে কিন্তু একবার হলেও লাউ এভাবে রান্না করে দেখতে পারেন। এত বেশি মজার লেগেছে। রান্নাবান্না করতে হঠাৎ করে মনে পড়লো যে মাছের অ্যাকুরিয়ামের পানিগুলো চেঞ্জ করাটা অনেক বেশি দরকার। আপনাদের ভাইয়াকে তো আমি বলছিলাম যে তুমি একটু পানিগুলো চেঞ্জ করে দাও। আপনাদের ভাইয়া কিন্তু মাছের অ্যাকুরিয়ামটা নিয়ে আসার পর যে এত বেশি কষ্ট পেয়েছে, সবার চেয়ে কিন্তু মোরসাল অনেক বেশি কষ্ট পেয়েছে। আমাদের বাসায় যখন থেকে মাছের অ্যাকুরিয়াম নিয়ে এসেছে আপনাদের ভাইয়া, তখন থেকে মাছগুলোকে আমরা কিন্তু নিজেদের সদস্য হিসেবে মেনে নিয়েছি। আমরা কিন্তু সারাটা দিন মাছের সঙ্গে কথা বলি, খাবার দিই, ওদের সঙ্গে সময় কাটাই। বিশেষ করে মোরসালের মাছগুলো পাওয়ার পর থেকে ও তো কোথাও যেতে একদমই চাচ্ছিল না, বলছিল না আম্মু আমি মাছকে রেখে যাবো না। মানে ও এত বেশি পছন্দ করে এইসব জিনিস। মূলত ওর বাবা কিন্তু ওর জন্য মাছের অ্যাকুরিয়ামটা নিয়ে এসেছিল। আর আমরা তো চিন্তা ভাবনা করে নিয়েছি যে আমরা আরো একটা বড় সাইজের অ্যাকুরিয়াম কিনে নেব। কিন্তু তার মাঝে যে এরকম ঘটনা ঘটবে সেটা বুঝতেই পারিনি। এই তো পানিগুলো চেঞ্জ করার জন্য নিয়ে আসার পর দেখতেছি আমার যে নীল রঙের ২ টা মাছ, এই মাছ ২ টা কিন্তু মারা গিয়েছে। আর বাকি ৪ টা মাছ কিন্তু ভালো আছে। জানি না এগুলোরও কি অবস্থা হবে। এটা দেখে এত বেশি খারাপ লাগছিল যেটা বলার মতো না। আমার তো অনেক কান্না পাচ্ছিল। মোরসালিন তো অনেকক্ষণ মন খারাপ করে বসেছিল যে বাবা কেন মারা গেল? কি হয়েছে আমি নিজেও বুঝতে পারি না। আমি কিন্তু রাতে ঘুমানোর সময় এদেরকে খাবার দিয়ে ঘুমাইছিলাম। আজকে সকালবেলা দেখি মাছগুলো মারা গিয়েছে। এত বেশি মন খারাপ হচ্ছিল। বাকি ৪ টা মাছ কিন্তু আমরা আবারও পানিগুলো চেঞ্জ করে রেখে দিয়েছি। সবাই আমার মাছগুলোর জন্য দোয়া করবেন। কারণ এই মাছগুলো মোরসালের একটা পছন্দের জিনিস বলতে পারেন। মোরসাল কিন্তু অনেক শখ করে এই মাছগুলোকে দেখাশোনা করে, অনেক আদর যত্ন করে। বলতে গেলে এরাও কিন্তু আমাদের একটা সদস্যর মতো। কিন্তু কি আর করার, এগুলো নিয়ে তো মন খারাপ করে চলবে না। আপনাদের ভাইয়ারা তো বলছেন তুমি মন খারাপ করো না, আমি আবারও নিয়ে আসবো। যাই হোক, এখন আমি সুন্দর করে মাছের একুরিয়ামটা আবার রেখে দিয়েছি, খাবার দিয়েছি। দেখা যাক এই ৪ টা মাছের কপালে কি আছে। আর আপনাদের ভাইয়া কিন্তু অফিস থেকে আসার পথে কিছুটা ডিম নিয়ে এসেছিল। আমার বাসায় কিন্তু ডিম জিনিসটা এত বেশি প্রয়োজন পড়ে। মোরসাল কিন্তু ডিম অনেক বেশি পছন্দ করে। আর এখানে কিন্তু উটি নিয়ে এসেছিল। আর এত বেশি মশা হয়েছে সেজন্য কিন্তু আপনাদের ভাইয়া কয়েল নিয়ে এসেছে। এই কয়েলগুলো কিন্তু গন্ধ একেবারেই নাই। আর জ্বালালে কিন্তু কোনোভাবে বাচ্চাদের বা কারো ক্ষতি হয় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।